আমরা এখন এসে গেছি যেখানে হনুমানজির জন্ম হয়েছিল, পাহাড়ের ওপরে জন্ম হয়েছিল, সামনে একটা মন্দিরটা আছে। চলো তাহলে এখানে যাই। আজকে মঙ্গলবার, খুব ভালো দিন, খুব ভালো দিনই আমরা এসেছি হনুমানজির দর্শন করতে, বজরংবলীর দর্শন করতে। जय बजरंगबली। আজ মঙ্গলবার, সকাল সকাল বজরংবলীর দর্শন করে মনটা ভরে গেল। খুব পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা উপরে গেলে যেখানে অ্যাকচুয়াল হনুমানজির জন্ম হয়েছিল বলে সেখানটা যাওয়া যায়, সেটা পাহাড়ের মাথায়। আমরা নাসিক থেকে 1-1.5 ঘন্টার অটো করে পৌঁছে গেলাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের সামনে। তো সামনেই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আমরা এখন সেখানে যাচ্ছি, পুজো দেবো। ভেতরে মনে হয় ফটোগ্রাফি অ্যালাউ নয়, যতখানি পারবো আপনাদের দেখাবো। তো চলো যাওয়া যাক ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ঘাটের কাছে, তো ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার আগে এখানে লোকে চান করে তারপর ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যায়। তো এটা খুব পবিত্র জায়গা। তো এখানটা আমরা এখন এখানে একটু এসছি, এখানে একটু হাত মুখ একটু জল ছিটিয়ে আমরা যাব মন্দির দর্শন করতে। আমার মনে হচ্ছে এই কুশাবর্তের পেছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই সেই বিখ্যাত ব্রহ্মগিরি পাহাড়। এটা শিবের জটাও বলা হয় এবং এটাই কিন্তু একটা ট্রেকও হয়। কুশাবর্তের জল মাথায় নিয়ে এখন আমরা যাবো ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এখানে বিভিন্ন রকমের পূজা অর্চনা হচ্ছে, আর মধ্যখানে যে জায়গাটা ঘেরা আছে এই জায়গাটাতে কুণ্ডটা আছে, আর এই টোটাল জলটা এদিকে আছে। চলো তাহলে আমরা এখন যাওয়া যাক জ্যোতির্লিঙ্গ দর্শন। दीदी आओ ना दीदी। বলে রাখি, একটা 200 টাকার লাইন আছে, কোনো দরকার নেই। দেখছেন একদম ফাঁকা, পুরো মন্দির চত্বর ফাঁকা। বেকার আমাদের হ্যারাস করছে এখানে প্রচুর, এই গেট না ওই গেট, কোনো দরকার নেই। মেইন যে ফ্রি লাইন আছে সেখানে আসুন, আর এখানে কোনো কারুর পাল্লায় পড়বেন না। একদম প্রচুর মানুষ আপনাকে ঠকাবার জন্য ভুলভাল বোঝাচ্ছে। আমরা চলো, একদম সুন্দর, তো ফাঁকা। আজকে অবশ্য মঙ্গলবার, সোমবার হলে হয়তো ভিড়টা বেশি হয়। তো খুব সুন্দর ব্যবস্থা করা, দেখো। দেখছেন এখানে বেঞ্চও পাতা আছে, মানে আপনারা যদি লাইনেও দাঁড়ান না, যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা বসতেও পারবেন। মানে কোনো দরকার নেই, একদম ফ্রি লাইনে চলে আসবেন, খুব সুন্দরভাবে আপনারা পুজো দেবেন। 2 মিনিটও লাগেনি আমার মনে হয়, 1 মিনিটের মধ্যে লাইনটা বের। দেখো আমরা একদম মন্দিরের সামনে চলে এলাম, ফাঁকা মন্দির। চলো চলো প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করলাম।
আমরা এখানে দর্শন করলাম, লাইন একদমই ছিল না, একদম ভালো, একদম বাবার সামনে গিয়ে দর্শন করলাম, কিন্তু ভেতরটাই ঢুকতে দেয় না, সামনে থেকে দর্শন করে আপনাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু খুব সুন্দর, মানে ভেতরে লিঙ্গের ছবি তুলতে দেয় না, মন্দিরে বাইরে থেকে আমরা কিছুটা তুলেছি, সেটা আপনাদের কিছুটা আমরা দেখালাম, কিন্তু ভেতরকার ছবি তুলতে দেয় না। এখানে অনেকগুলো স্ক্রিন আছে, সেই স্ক্রিনে আপনাকে সবসময় লাইভ দর্শন দেখাচ্ছে। এখন অভিষেক চলছে, তো খুব ভালো, খুব সুন্দর দর্শন করলাম। আপনারা কোনো কারোর প্ররোচনা পা দেবেন না, একদম সুন্দরভাবে আসবেন, এসে দর্শন করে চলে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। नमः शिवाय and Har Har Mahadev. Trambakeshwar darshan is fulfilled and we had an amazing darshans of Trambakeshwar Jyotirling. So this is a very immense in my heart that spiritually we uplifted by this amazing darshan. Jai Bhole. অসাধারণ শিল্পশৈলী এই মন্দিরটাতে, খুব সুন্দর কারুকার্য করা। তবে একটা জিনিস আমি বলবো, শ্রাবণ মাসটা অ্যাভয়েড করে আপনারা আসুন। শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, এবং প্রতি সোমবার সোমবার তো ভিড় হয়, কিন্তু শ্রাবণ মাসে ভিড়টা প্রচণ্ড হয়। তাহলে শ্রাবণ মাসটা আপনারা অ্যাভয়েড করে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা ফাঁকা পাবেন মন্দির। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম মুর্মারুকমেব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। হর হর মহাদেব, হর হর মহাদেব শম্ভু। ত্রম্বকেশ্বর হলো একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিবের সাথে ব্রহ্মা ও বিষ্ণুর প্রতীকও প্রতিষ্ঠিত। এটি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ বলে বিবেচিত হয়। শিবপুর অনুসারে কথিত আছে, প্রাচীনকালে গৌতম ঋষি তপস্যা করতেন এই মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পর্বতের কাছে। তখন চারপাশে দুর্ভিক্ষ চলছিল এবং ঋষির আশ্রমে ছিল সমৃদ্ধি। অতিথি সেবা করতে তিনি ভালোবাসতেন এবং সাহায্য করতেন অন্যান্য ঋষিদের। ঈর্ষান্বিত হয়ে কিছু ঋষি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং মেরে ফেললেন এক গাভীকে। তো গৌতম ঋষির ওপর সেই গোহত্যার অপবাদ পড়ল। সেই পাপ মোচনের জন্য ঋষিকে গঙ্গাকে পৃথিবীতে আনতে বলা হয়। তিনি কঠোর তপস্যা করে শুরু করেন, পৃথিবীতে এই গঙ্গাকে আহ্বান জানান, এবং শিবজি তার গৌতম ঋষির তপস্যা সন্তুষ্ট হয়ে পৃথিবীতে গঙ্গাকে নিয়ে আসেন। সেই ক্ষেত্রে এই ব্রহ্মগিরি থেকেই উৎপত্তি হয় যে নদী, তাকে নাম দেওয়া হয় গোদাবরী নদী, এবং শিবজি এখানে প্রতিষ্ঠিত হন। মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। জয় ত্র্যম্বকেশ্বর। সুন্দর মন্দির দর্শন করার পর আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো চলো, এখানে একটা মার্কেট এরিয়া রয়েছে পুরো, সেখানে ব্রেকফাস্টের জন্য বেশ ভালোই অনেক রেস্টুরেন্টস রয়েছে। আমি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ওখানে এখন যাই। এখানে মোটামুটি ভালোই সবাই খাচ্ছেন। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করি। পুজো দিয়ে খুব সুন্দর দর্শন করে এসছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে, নতুন রাজকমল ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখি এখানে কী কী পাওয়া যায়, কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা তো জানিনি, আমার পছন্দ আলুর পরোটা, আমি আলুর পরোটা অর্ডার করেছি, আর অনন্যার পছন্দ সাদা দোসা, তো সাদা দোসা অর্ডার করেছি। পুরো এটা মুখস্থ করেছে, মুখস্থ করার পর এই একটাই খাবার, আলুর পরোটা আর দোসা। তো এসে গেছে আমার সাদা ধোসা।
বলি, আমাদের ওখানে যে আমরা এই চাটনিটা খাই এটা তো ঠিক হয়, এখানে কিন্তু একটা পাতলা, বাট তার সাথে একটা জিনিস আমি টেস্ট করে দেখলাম যেটা অন্যরকম টেস্ট। সর্ষে একটা বেটে নারকলের সাথে পেস্ট করে এখানে বানিয়েছে, বেশ অন্যরকম টেস্টটা বেশ ভালো লাগছে। আমি বলছিলাম কেমন হলো জানি না, সে দারুণ লাগছে। আমার তো জানেনি দোসা খুব ফেভারিট। দেখা যাক শিরমের আলু পরোটা কেমন হয়, বলে দেয়। একটা থালা ভর্তি আর পিজার মতো কেটে 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 দিয়েছে, তার সাথে এক বাটি টক দই আর আচার। টেস্ট করি। প্রচণ্ড গরম, তবে নামিয়েছে। আলুর পুরটা খুব ঠিক, আলুর পুরোটা ছড়িয়েছে এবং খেতেও খুব ভালো করেছে, দারুণ। আমার তো ফেভারিট। আর সব থেকে হলো হোটেলটার লোকেশন হচ্ছে একদম মন্দির থেকে আপনি বেরোবেন, বেরিয়ে এই হোটেলটা পাবেন এবং এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমের খাবার পাবেন, খুব ভালো। এইখানে দুটো ট্রেক হয়, একটা হচ্ছে ব্রহ্মগিরি ট্রেক আর একটা হচ্ছে হরিহর ফোর্ট ট্রেক। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, তো আমাদের অতটা সময় নেই। তো এখন আমরা দর্শন সেরে নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো পরে যদি কোনো দিন সময় থাকে আমরা নিশ্চয়ই এই দুটো ট্রেক কমপ্লিট করব। পুরনো নাসিক শহরে পৌঁছে গেলাম। এখন আমরা যাচ্ছি পঞ্চবটির দিকে এবং এই শহরের এই জায়গাটা বাজারও বসে এবং এখানে হরেক রকমের খাবারও পাওয়া যায়। আমরা সন্ধেবেলা আসবো, এখানকার খাবার এক্সপ্লোর করি। এই তো বিক্রি হচ্ছে, দেখো না লাইটগুলো যেদিকে, কি সুন্দর দেখতে না। हाँ दिवाली की शॉपिंग स्टार्ट हो जाएगी सब। अभी तो बैठ ही गए सब। ऑनेस्टली सुंदर ना। हाँ এখানে আমাদের অটো দাদা বললেন এটা হচ্ছে সাক্ষী গণেশ টেম্পল, আর তার ঠিক উল্টোর দিকে রয়েছে বুধা হালওয়াই, খুব বিখ্যাত জলেবিওয়ালে। তো চলো এখন আমরা পঞ্চবটির পথে এখানে ঘুরে বেড়াই, এখানকার যে মন্দির কমপ্লেক্সগুলো আছে সেগুলো আজকে এক্সপ্লোর করি তোমাদের সাথে নিয়ে। কাল রাত্রে আমরা কালারাম মন্দিরের সামনে এসেছিলাম, কিন্তু রাত্রে মন্দির বন্ধ হয়ে গেছিল, দেখা হয়নি। কাজে সকালবেলা আবার এলাম দেখা করতে। চলো। পৌরাণিক সেই ত্রেতা যুগে যেন আমরা ফিরে গেছিলাম, আর এখানে ঘুরে দেখছি রামায়ণের সেই জীবন্ত পৌরাণিক গল্পগুলিকে আমাদের চোখের সামনে। আর নাসিক শহর রামায়ণের সাথে মানে সবসময় সম্পর্কিত। Famous Kalaram temple in Nasik, and yesterday night we came here but the mandir or the temple was closed then. So today in the morning we visited this Kalaram temple. It has the murti of Kala Patthar Ka Ram and Sita Ma and Lakshman. So let's go to our next destination. ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি এখন তপবনে, যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল। তো ভেতরে মন্দিরটা আছে, চল মন্দিরটা। জয় গণেশ। মডেল দিয়ে খুব সুন্দরভাবে করা আছে। শূর্পণখার নাকটা লক্ষ্মণ কীভাবে কেটেছিল, কী ব্যাপারটা সমস্ত মডেল দিয়ে করা আছে। হচ্ছে লক্ষণজির মন্দির।
জায়গাটা হচ্ছে কপিলা আর গোদাবরী সঙ্গমস্থল। এদিক থেকে মনে হয় গোদাবরী এইখানে জলের স্রোত মারাত্মক, প্রচণ্ড জলের স্রোত। এদিকে গোদাবরী আসছে আর ওদিক দিয়ে কপিলা আসছে, তো সে এখানটায় মিশে আগে চলে যাচ্ছে। এখানটা কিন্তু নামতে দেয় না, এখানে ব্যারিকেড করা আছে। এখানটা জলের স্রোত মারাত্মক, জলের স্রোত। So after visiting lots of temples in Panchavati complex in Nasik, we are at the Sangam of Kopila and Godavari. So from here you can see the two rivers Sangam. This is the confluence of Godavari and the Kopila. Now it's too hot and we ordered lemon water, which is we are making with the Bisleri water, so it's very hygienic, so we can test this. It's too hot today. একটা লেবুর জল খেলাম, জলটা হচ্ছে বিসলারি দিয়ে বানানো। কেমন বানিয়েছে দেখো, প্রাণটা জুড়িয়ে গেল বলো। পুরো একদম এটা একদম এই নদীর সঙ্গমের পাশেই, এরকম আপনারা অনেক কিছু খাবারের স্টল পাবেন। প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা এখানে এনজয় করি। এই বছর দশেরাতে বিশাল বড় একটা রামের মূর্তি উদ্বোধন হয়েছে। এটা একদম নতুন, এটা এর আগে কোথাও দেখায়নি, কেউ দেখায়নি। এটা আমরাই ফার্স্ট দেখাচ্ছি। বিশাল রামের মূর্তি। এই যে লক্ষণ মন্দির যেটা আছে, সুন্দর নাম যেটা রেখে দিয়েছে লক্ষণ মন্দির, ঠিক তার উল্টো পাশে বিশাল বড় একটা রামের মূর্তি। ঠিকভাবে পুরো মানে গ্রাউন্ডটা সাজানো হয়নি, কাজ চলছে। অনেক জায়গায় খোড়া টোড়া পড়ে আছে, কাজ চলছে, কিন্তু মূর্তিটা উদ্বোধন হয়। এখন আমরা দর্শন করতে চলে এসেছি গৌময় হনুমান মন্দির। এই পরিবেশটা খুব সুন্দর এবং খুব সুন্দর আমরা বজরংবলী দর্শন করছি। আমরা এখন এসে গেছি নাসিকের পুরনো বাজারে, বেশ কনজাস্টেড, একদম প্রচণ্ড প্রচুর ভিড়। আর দেয়ালির এখানে শপিং চলছে। এই দেখো, তো করোনার তো এখানে খুব সুন্দর দিওয়ালির জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর ভর্তি। চলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছো আমরা কোন সময় এই ট্রিপটা করেছি। এটা অক্টোবর 2024, ঠিক দিওয়ালির আগে আমরা গেছিলাম। পুরো এই মহারাষ্ট্র ট্রিপটার ভিডিও তোমাদের জন্য রয়েছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। ঘুরতে ঘুরতে একটা চাট দেখে ফেলেছে, একটু চাট খাওয়া যাক। এসে গেছে নাসিকের পানিপুরি। নাসিকের পানিপুরি, আমাদের ওখানকার ফুচকা। চলো ট্রাই করি। চলো ট্রাই করি। मस्त एकदम। অসম্ভব ভালো। तभी भैया हमें दवेली खा, तो भैया इज मेकिंग द दवेली। लेट्स सी हाउ इट इज। छोटा सा ही दुकान है चाट, बट दे हैव वेराइटीज ऑफ ऑप्शंस। ভাইয়া বললো এটা হচ্ছে দাবেরি। পাউরুটির ভেতরে মশলা কিছু আচ্ছা, আছে, মশলা কিছু আছে। এটা পুরো বাটার দিয়ে সেঁকা এবং ওপরটাতে শিউদানা। গন্ধটা কিন্তু আমি বেশ ভালোই হ্যাঁ, পাচ্ছি। গন্ধটা খুব ভালো আসছে। একটা শিউদানা টাইপের একটা কিছু আছে। সো লেটস ট্রাই। একদম। তো ওল্ড নাসিক বাজারে এলে ভদ্রকালী रोडे এগুলো আপনারা পেয়ে যাবেন। उसके अंदर आलू रहता है और
कच्चे दाबेली का वो मसाला रेडीमेड होता है, वो उसमें डाल के जैसा बटाटा वड़ा करते हैं ना, वो टाइप। ওকে, बहुत बढ़िया, বাটাটা বানার মতো অনেকটা পরে খুব সুন্দর খেতে। জাস্ট भाजी बनती है। It was really good. It's aromatic and so delicious. Now let's go and explore the other parts of the market. Bhaiya says that here bada pav is very famous, so let's go. আচ্ছা, পিছনে প্রচন্ড ভিড়, লাইন পড়েছে। এখানে বড়া পাও খুব ফেমাস এই দোকানে, আর এখানে সব পাওয়া যায়, মানে খাওয়ার একদম পারফেক্ট প্যারাডাইস বলতে পারি। তো চলো, বড়া পাওটা নিচ্ছে, শুভম গেছে এখন লাইনে দাঁড়িয়ে। দ্রুকালি মার্কেটের একদম মোড়েই পেয়ে যাবে এই জয় মাল্লার বড়া পাও, যেখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। ओके, तो बड़ा पाव यहाँ का बहुत फेमस है। নাসিকের ভীষণ ফেমাস দোকান, দেখেই বুঝতে পারছো যা ভিড়। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করার পরই বড়া পাও হাতে পাওয়া যাবে। কিভাবে তৈরি করছে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে বড়া পাও কিভাবে ওরা সার্ভ করছে আমাদের। বড়া পাও, পাওটাকে কেটে ভেতরে একটা বড়া, আর আপনার এখানে হচ্ছে চাটনি আছে দিয়েছে, নানান চাটনি রকম, আছে নানান রকমের। গ্রিন চাটনিও নিতে পারি আমরা ওখানে একটা। অ্যাকচুয়াল এটা হচ্ছে আমাদের ওই বার্গারের ছোট ভার্সন, ছোট ভার্সন, ইন্ডিয়ান ভার্সন। ইন্ডিয়ান ভার্সন। চলো টেস্ট করা যাক। বড়া পাও তারপর বার্গার। একদম। লেটস হ্যাভ আওয়ার ট্র্যাডিশনাল মহারাষ্ট্রিয়ান ডিশ। গরম প্রচন্ড। লেটস হ্যাভ দিস বড়া পাও। কেমন দেখি খেয়ে? রিয়েলি গুড। বড়া পাও এই দোকান থেকে বললো এখানে খুব ভালো সাবুদানা বড়া পাওয়া যায়। তো এটাও লেটস হ্যাভ ট্রাই দিস। পরে পরে বা সাবুদানা, তারপরে কি হবে জানি না, পরপর চলছে। পরপর বড়া পাওয়ের দোকানটার ঠিক পাশ দিয়েই যে গলিটা যাচ্ছে, তার দুটো দোকান ছেড়েই এই সায়নতারা হোটেল, যেখানে বিখ্যাত সাবুদানা বড়া। দেখি শুভম কি খেয়ে বলে। লেটস হ্যাভ দ্য সাবুদানার বড়া। সাবুদানা বড়া। মানে চাটনি, কিসের চাটনি বললো? একটা কিছু চাটনি দিয়েছে, দেখা যাক খেয়ে। খাওয়া যাক সাবুদানা বড়া, খেয়ে দেখি কেমন লাগে। খুব গরম মনে হচ্ছে, খুব ক্রিস্পি আর বেশ টেস্টি। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, এবার হাঁটতে হাঁটতে চলে এলাম সাক্ষী গণেশ টেম্পলের সামনে, যেটা সকালবেলা অটো থেকে দেখিয়েছিলাম। খুব সুন্দর বিকেলে এখানে লাগছে এসে, আর পিছনে ভদ্রকালী টেম্পল। গুড ইভিনিং ফ্রেন্ডস, we are at the old Nasik. To enhance this beauty of this evening, we are at the Sakshi Ganpati temple, and here is the market area, and let's explore this Nasik with Ananya the superwoman and its food trip, culture and heritage. Chalo chalte. Now we are at the Buddha Halwai Jalebi Wali, the famous jalebi of Nasik. So let's go and enter to this Buddha Halwai Jalebi Wali Nasik. हम लोग भी फर्स्ट टाइम आए इधर। अच्छा, ফেমাস প্রসিদ্ধ বুদা হালুয়াইতে এনেছি, জিলিপি নিয়েছি। আপনারটা খাওয়া হয়ে গেছে, জিলিপিটা খাচ্ছি, গরম জিলিপি দিয়ে গেছে। চলো টেস্ট করা যাক। দারুণ না? চলো আমিও একটু টেস্ট করি। গরম গরম মানে জিলিপিটা সত্যি দারুণ লাগছে। ভীষণ ভালো, দারুণ দারুণ। আমরা এখন মিষ্টি খুঁজতে খুঁজতে এখানে মানে প্রচণ্ড এক্সাইটেড। চা দেখুন, বাঙালি মানেই মিষ্টি। বাঙালিদের দিন শুরু হয় মিষ্টি দিয়ে, শেষ হয় মিষ্টি দিয়ে। চলো এখানে একটা ট্রাই করছে। এটা কি আছে নাম জিজ্ঞেস করো? इसका नाम क्या है? मलाई बर्फी। चलो लेट्स ट्राई द मलाई बर्फी। मलाई बर्फी। ये बोलो কেমন লাগছে? দেখি তো জানি না।
অনেকটা কালাকাদের মতো খেতে, কিন্তু একটু রস রস আছে। কালাকাদটা যেমন একটু শুকনো শুকনো হয়, এটা একটু রস রস আছে, ভালো খেতে। Having this malai barfi in Dudha Halwai, it's really yummy. Really good. You can taste it. Definitely. I'm trying the Srikhand from this store. Good. थोड़ा sour है, but इसमें कुछ salt या कोई मसाला दिया है. It's good. তো বুধা হালওয়াই ফেমাস স্টোর ইন নাসিক। ঘুরতে ঘুরতে নাসিকে অনেকটা টাইম কাটালাম, প্রচুর করলাম, ঘুরে ফুড ট্রিপ তো আপনাদের জন্য নিয়ে এলাম। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গোদাবরী নদীর তীরে আবার, যেখানে কালকে গোদা আরতি দেখেছিলাম। এখন হয়তো আরতি শেষ হয়ে গেছে, তো একবার চলো গোদাবরী তীরটাকে একবার দেখাই। কালকে তো আমরা যাবো আরও অন্য জায়গায়। শ্রীখণ্ডটা ভালো লাগে, ওর ভালো লাগেনি কিন্তু আমার খারাপ লাগেনি, কারণ আমি অতটা মিষ্টি প্রেমী নই, ও মিষ্টি প্রেমী, তাই ওর একটু মিষ্টি বেশি চাই। হ্যাঁ, শ্রীখণ্ডটা একটু মিষ্টি কম। আমার ওই এটা খুব ভালো লেগেছে, মালাই বরফি। মালাই বরফিটা খুব, হ্যাঁ মালাই বরফিটা নো ডাউট খুব ভালো ছিল, দারুণ। আর তবে আমি সব থেকে ভালো লেগেছে দাবেলি, আর যেটা হচ্ছে বড়া পাও, অসাধারণ। সো রাতের নাসিককে বেশ সুন্দর দেখাচ্ছে। দিস ইজ দ্য নাইট ভিউ অফ গোদাবরী রিভার। So let's go and explore Nasik with our vlogs. তো এখন আমি গোদাবরী নদীর তীরে নাসিকে, ভীষণ ভালো লাগছে। এখানকার ভাইস পুজো চলছে এদিকে সমস্ত মন্দিরে, আর এখানে সুন্দর গোদাবরী নদীর তর। কেমন লাগছে একটু বলো এক্সপিরিয়েন্সটা রাতের? রাতের নাসিক মায়াবী একটা আলো আঁধারি ব্যাপার। গোদাবরী নদী Exactly. বয়ে যাচ্ছে এখান থেকে, এখানে নাসিকের কুম্ভ হয় এই জায়গাটাতে, এবং এই জায়গাটা খুব পবিত্র জায়গা, খুব ভালো লাগে। মানে এখানে এসে একটু অন্যরকম ভাইবস ফিল করছি, একদম ভীষণ ভালো লাগলো। নাসিক ভ্রমণ আমাদের আজকে মানে সার্থক হলো। চলো এই নদীর তীর ধরে আমরা এখন ঘুরে আসি সামনে। খুব সুন্দর, দেখো এখান থেকে দারুণ লাগছে। এই গোদাবরী নদীর তীরে প্রচুর হোটেল আছে, দামি হ্যাঁ কম দামি প্রচুর হোটেল আছে, ধর্মশালা আছে। আপনারা যারা স্টেশনের দিকে বা সিটির দিকে থাকতে পছন্দ করবেন না, তারা এই পঞ্চবটী এলাকা বা এই গোদাবরীর তীরে আপনারা এসে কিন্তু হোটেল পেয়ে যাবেন। একদম, মানে এখানে ছোট বড় সব রকম হোটেল পঞ্চবটিতে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। বেশ ভালো ভালো হোটেলসও রয়েছে, আর এখানে থাকলে হ্যাঁ ধর্মশালাও রয়েছে। আর সমস্ত কিছু এই শহরটাকে ঘিরেই, মানে এখানটা ঘিরেই হচ্ছে মেন নাসিক শহর, যেটা পুরনো শহর। আর আমরা যেখানটা আছি সেটা হচ্ছে নতুন নাসিক। पवनपुत्र हनुमान की, गंगा गोदावरी माता की। সুন্দর গোদা আরতি দেখার পর আমরা এখন নাসিকের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক এখানে কি কি এক্সপ্লোর করতে পারি, আর আপনাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব। খুঁজে খুঁজে একটা মিষ্টির দোকান পেয়েছে শুভম, খুব খুশি। দেখা যাক খুঁজে কি পাওয়া যায়। চলো আমরা এখান থেকে মালাই টাইপের একটা নিলাম, মাখা সন্দেশ। হ্যাঁ, ভালো খেতে, মিষ্টির কম, খুব সুন্দর লাগে। পঞ্চবটির তীরে চলে এলাম এখন রাতের কালারাম টেম্পল দেখে গোড়ারাম মন্দিরে। এখন আমরা রয়েছি একদম সীতা গুফার সামনে। এই এই গাছটা তখন থেকে নাকি লাগানো, পঞ্চবটির বট এক নম্বর। এখানে টোটাল 5টা মনে হয় আছে, এটা 1 নম্বর। চলো দেখা যাক। 8:30টায় বন্ধ হয়ে যাবে শুনলাম, তাড়াতাড়ি একবার দেখে আসি। সীতা গুফা, এখানে 2 নম্বর আর 3 নম্বর দেখা পঞ্চবটির যাচ্ছে। বট 1 নম্বর। রাতের নাসিকে সবাইকে স্বাগত। অসাধারণ অভিজ্ঞতা, দেখছো এখান দিয়ে জল বয়ে চলেছে। আমরা এখন মাঝ বরাবর
গোদাবরী নদীতে ঘুরে বেড়াচ্ছি, রাত্রি 8টা বাজে, আর প্রত্যেকটি মানুষ এখানে এনজয় করছে। খুব এত ভালো লাগছে। সুন্দর ভাইবস এখানে। হ্যাঁ। আফটার আরতি দর্শন এখানে এসে মনটা একদম ভরে গেল। যেমন সুন্দর কালচার, তেমন সুন্দর এখানকার ফুড, আর তেমনই সুন্দর এখানকার এই ভাইবসটা। সুন্দর এই রাতের মায়াবী পরিবেশকে আমরা সুন্দরভাবে উপভোগ করতে করতে এবার আমরা ফিরে চলছি আমাদের ঘরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে কাল সকালে আবার। রেডি টু গো অ্যান্ড এক্সপ্লোর দ্য থার্ড ডে নাসিক। এখন আমরা নবশা গণপতি দেবস্থান ট্রাস্টে এসেছি। খুব সুন্দর গণেশ দর্শন করলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। খুব সকালটা আরম্ভ হলো গণপতি বাবার দর্শন দিয়ে। এখানে বেশ বাচ্চাদের খেলার পার্কও আছে, বোটিং, মানে বিকেলবেলা এলে বেশ ভালো লাগবে এখানটায়। আপনারা বোটিংও করতে পারবেন। হ্যাঁ, এখানে খুব সুন্দর। এখন খুব রোদ আছে, কিন্তু বিকেলের দিকে এলে ওই সোমেশ্বর বোট ক্লাব থেকে আপনারা বোটিংও করতে পারবেন। চলুন যাই আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে। সুন্দর বালাজি টেম্পলের ইনসাইড ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা ভেতরের ছবি দেখাতে পারলাম না। আর তার সামনেই রয়েছে সোমেশ্বর দবদবা, যেটা এখান থেকে ওপর থেকেই আমরা দর্শন করছি। এই হচ্ছে সোমেশ্বর দবদবা। ছোট একটা ওয়াটারফলের মতো নদীটা যাচ্ছে। এখন জল কম, মানে বৃষ্টির সময় এখানে বর্ষাকালে এখানে প্রচন্ড ভিড় হয়। এখানে সব লোকাল লোকেরা পিকনিক করতে চলে আসে বর্ষাকালে। সো আজকে নাসিকের তৃতীয় দিন, আমাদের অটো এসে গেছে, আমরা উঠে পড়েছি অটোতে। আজকে আমরা যাব হচ্ছে সুলা ওয়াইন ফ্যাক্টরি আর গঙ্গাপুর ড্যাম, এই দুটো দেখার আছে। আর মধ্যিখানে যদি কিছু রাস্তায় পড়ে সেগুলো আমরা এক্সপ্লোর করব। এখন আমরা ঘুরে দেখা যাক। এখন আমরা যাচ্ছি সুলা ওয়াইন ফ্যাক্টরির দিকে। দ্যাট ইজ দ্য মানে মোস্ট ফেমাস Famous প্লেস place, ইন yes. নাসিক। একদম তো নাসিকের ভিনিয়ার্ড বলতে যেটা আছে সেটা এখানে সুলা ওয়াইন ফ্যাক্টরি, দ্যাটস দ্য অনেকগুলো ফ্যাক্টরি আছে। প্রচুর আছে। সুলাটা হচ্ছে তো সুলাটা ফেমাস। হচ্ছে একটু ফেমাস। চলো ঘুরে দেখা যাক আজকে নাসিককে আমাদের লেন্সের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট পর্বে তোমাদের সাথে। টাটা।